নমস্কার, অ্যাপেটাইটের আরেকটি নতুন পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ। ডিমের অনেক কটি রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজ আপনাদের একটি অভিনব ডিমের ঝোলের রান্না দেখাবো, যা বিনা মশলা কষানোতে তৈরি হবে। আজকের রেসিপি ডিম আলুর ঘাটি। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি 8টা ডিম সেদ্ধ নিয়ে নিয়েছি। প্রথমেই ডিমের ম্যারিনেশনটা করে নেব সামান্য হলুদ আর সামান্য লবণ মাখিয়ে। মশলা আর ঝোল যাতে ডিমের ভেতরে ভালোভাবে ঢুকতে পারে, তাই একটি ছুরির সাহায্যে হালকা চিড় লাগিয়ে দিলাম প্রত্যেকটা ডিমের গায়ে। অপরদিকে 3টে মাঝারি মাপের আলু আমি ভালোভাবে সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবারে একটি কড়াই নিয়ে তাতে খোসা ছাড়ানো আলুগুলোকে হাতের সাহায্যে ভালোভাবে ভেঙে টুকরো করে নিতে হবে। আলুটাকে এমনভাবে ভাঙতে হবে কিছুটা আলু ম্যাশ হয়ে যাবে, আবার কিছুটা একটু বড় টুকরো থাকবে যেমন রয়েছে। এবারে এর মধ্যে মিশিয়ে দিলাম 1/2 চামচের মতো গোলমরিচ গুঁড়ো আর 2 থেকে 3টি কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। ঝালটা আপনি আপনার পছন্দ মতো কম বেশি করতে পারেন। দিয়ে দিলাম 1/2 চামচ আদা বাটা আর 2 চামচ জল ঝরানো টক দই, সঙ্গে 1 চামচ রসুন বাটা। এবারে এক এক করে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দেব। দিয়ে দিলাম 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ রোস্টেড জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ শাহি গরম মশলা গুঁড়ো আর স্বাদ অনুসারে লবণ। অল্প তেল মশলা আর কষানো ছাড়া তৈরি হবে বলে কখনোই ভাববেন না, কিন্তু এই ডিম আলুর ঘাটির স্বাদে কোনো রকম আপোষ হবে। একটি ছোট টমেটো কুচিয়ে এর মধ্যে মিশিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নিলাম। দেখতেই পাচ্ছেন এখনো কিন্তু আমি কড়াইটা গ্যাসে বসাইনি। নর্মাল টেম্পারেচারে থাকা প্রায় 1 লিটার জল কড়াইয়ে মিশিয়ে তারপরে আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দিলাম হাই ফ্লেমে 4 মিনিটের জন্য। দেখুন অলরেডি জল কিন্তু ফুটতে শুরু করেছে। প্রথমে মিনিট 4 যেমন বললাম, এটা হাই ফ্লেমে জলটাকে ফুটিয়ে নিতে হবে। তারপরে গ্যাসের ফ্লেম লোতে করে গ্রেভিটা ফুটতে দেবেন। যেমন আগেই বলেছি, এই ঘাটি রান্নাতে কিন্তু কোনো রকমের মশলা কষানোর ঝামেলা থাকে না। এটা শুধু ফুটিয়েই গ্রেভিটা তৈরি হবে। আপনারা একটা জিনিস নিশ্চয়ই খেয়াল করেছেন, এখানে গ্রেভি তৈরিতে কিন্তু আমি কোনো রকমের তেলের ব্যবহার করিনি। দই থেকে যে তেলটা বেরোবে সেটাতেই কিন্তু গ্রেভি সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। এবারে আরেকটা কড়াই গ্যাসে বসিয়ে তাতে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম করে নেব। এবারে ম্যারিনেট করে রাখা ডিমগুলোকে তেলের মধ্যে ছেড়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। খুব কম তেল মশলায় যদি কোনো সুস্বাদু রান্না খেতে চান, তাহলে কিন্তু এই ঘাটি একবার অন্তত বানিয়ে দেখবেন। গরম গরম ভাতের পাতে অসাধারণ। আচ্ছা, এখানে আরেকটি কথা আপনাদের জানিয়ে রাখি, এই ঘাটি কিন্তু যেমন আলুর ঘাটি, ডিমের ঘাটি, সেরকমই মাছ ও মাংসেরও ঘাটি কিন্তু তৈরি হয়। ভালোভাবে ডিমটাকে ভেজে নেওয়ার পরে এবারে বেঁচে যাওয়া কড়াইয়ের তেলে দিয়ে দিলাম সামান্য গোটা জিরে ফোড়ন, একটা তেজপাতা আর 1 চামচ রসুন বাটা। খুব ভালোভাবে রসুনটা নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না রসুনের থেকে কাঁচা গন্ধটা চলে যায়। এবারে একটা মাঝারি মাপের কুচিয়ে নেওয়া পেঁয়াজ কড়াইতে দিয়ে দেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। দেখুন অপর কড়াইয়ে কিন্তু টকবক করে আমার গ্রেভিটা ফুটছে। লো ফ্লেমে
মিনিট 4 থেকে 5 গ্রেভিটা ভালোভাবে ফুটিয়ে নিলেই যথেষ্ট। এই ঘাটি রান্নাতে তেল মশলার ব্যবহার খুবই কম হয় আর খুব কম সময়েই কিন্তু রান্নাটি তৈরি হয়ে যায়। পেঁয়াজে হালকা সোনালী রং ধরলে ভেজে রাখা ডিমগুলোকে এবারে কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে একটু মশলার সঙ্গে মানে রসুন আর পেঁয়াজের সঙ্গে একটু নাড়াচাড়া করে নিতে হবে। ওদিকে আমাদের অপর কড়াইতে গ্রেভি ফুটে তৈরি। গ্যাসের ফ্লেম বন্ধ করে ছোট কড়াইয়ে ফুটে যাওয়া গ্রেভিটা এবারে ডিমের কড়াইতে ঢেলে দেব। আর এ সময় গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে করে আরো মিনিট 2 এই গ্রেভিটা ফুটিয়ে নিতে হবে, যাতে ঝোলটা ভালোভাবে ডিমের সঙ্গে ফুটে ডিমের ভেতরে ঢুকে যায়। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে ফুটিয়ে নেব। দিয়ে দিলাম 3টে চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। এটা কিন্তু ঝালের জন্য একেবারেই না, কাঁচা লঙ্কার ফ্লেভার কিন্তু ঝোলের লাস্টে দিলে অসাধারণ লাগে। আর দেখে বুঝতে পারছেন গ্রেভিটা বেশ ভালোভাবেই ঘন হয়ে গেছে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল ওপার বাংলার ঐতিহ্যবাহী ডিম আলু ঘাটি। বিশেষ করে বগুড়া, রংপুর এইসব জেলায় এই ঘাটি কিন্তু খুবই বিখ্যাত। এই রান্নাতে যেমন পদ্ধতিগত অভিনবত্ব রয়েছে, ঠিক সেরকমই সামান্য তেল মশলাতে তৈরি হলেও স্বাদে রয়েছে নতুনত্ব। আজকের উপস্থাপনা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে অনেক শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটি নতুন ভিউ করছেন তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার, যাতে যখনই আমি নিত্য নতুন আর অভিনব সব রান্নার ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজ তাহলে এ পর্যন্তই। ভালো রাঁধুন, ভালোবেসে রাঁধুন।